गाइस वेलकम बैक टू माई नीरा न्यू स्टाइल भिडियोसे सबाइके स्वागत जानाচ্ছি गाइस। तो তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো সকালের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর একটুখানি সন্দেশ আর চিনি। আজকে কিন্তু এটাই খাবো। সকালে মাঝে মধ্যে মুড়ি খেতে ইচ্ছাই করে। তো দেখো এর মধ্যে আমি প্রসাদের ওই সন্দেশ ওটা নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি আমি দেখাবো। তো আমি এই খাচ্ছি আজকে। ওদিকে আমার খাওয়াটা কমপ্লিট। হে দেখো আজকে রান্না হবে আলু পোস্ত। তো আলু পোস্ত খেতে কিন্তু দারুণ টেস্টি। দেখো আলুগুলো এইভাবে করে কাটা হয়েছে। তো এবার চলে যাব। আলুগুলো ধুয়ে নেওয়া হয়েছে, ধোয়া হয়ে গেছে। এদিকে কড়াই চাপানো হয়ে গেছে। আজকে বাড়িতে ননদ এসেছিল, চলে গেল, এসছে। তো দেখো দুপুরবেলা আলু পোস্ত আমি খেতে ভালোবাসি বলে ননদ আজকে আলু পোস্ত করছে আর কি। ওই আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো আলু পোস্ত কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া, কালো জিরে না 5 ফোড়ন দিয়ে দেওয়া হলো, 5 ফোড়ন দেওয়া হলো। আর এই যে এবার আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এই আলু পোস্তটা। আর পোস্ত তো অনেক দাম। তো আমাদের বাড়ি হাড়োয়ায়, তো হাড়োয়ার থেকেই পোস্তটা নিয়ে এসছে। তো এই আর কি পোস্তটা কিন্তু দারুণ। পোস্তর রেসিপিটা কিন্তু দারুণ হচ্ছে খেতে। আজকে অনেক কিছুই খাওয়া হয়েছে। মাংস ছিল, মাছ ছিল, পোস্ত ছিল, শাক ছিল। তো এই আর কি। তো দেখো কোনোদিন তো আমি আলু পোস্তর রেসিপি শেয়ার করি না তোমাদের সঙ্গে, ভাবলাম আজকে শেয়ার করি। হলুদ গুঁড়ো চলে গেল। এবার একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে। খেতে কিন্তু খুব ভালো হয়। তো তোমরা যদি আলু পোস্ত খাও আলু পোস্ত, তাহলে এইভাবে করে একবার রান্না করে দেখো, কিন্তু খুব ভালো লাগে। আর এই আলু পোস্তটা সাদা তেল দিয়ে করা হচ্ছে। তো দেখো প্রায় ভাজা হয়ে আসছে। দেখো একটু লবণ দিয়ে দেবে এর মধ্যে। দেখো এর মধ্যে একটু লবণ দেওয়া হবে। মাঝে মধ্যে সব রকমই খাওয়ার ইচ্ছে করে খেতে, তাই আর কি দেখানো হচ্ছে তোমাদের। আলু পোস্তটা একবার ট্রাই করে বাড়িতে দেখো। এবার উল্টে পাল্টে ভাজা হচ্ছে। আলুগুলোকে লাল করে একটু ভেজে নিলে খেতেও টেস্ট হয়। আমি শুনেছি সর্ষের তেলে তরকারি বেশি টেস্ট হয়, কিন্তু সাদা তেলও হয়। তো আজকে সাদা তেল দিয়েই করা হচ্ছে। তো দেখো এই আলু পোস্তটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো ভালো করে নেড়ে চেড়ে লাস্টের দিকে লবণ দেওয়া হবে আর পোস্তটা। তো ওই আর কি আলুটা ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে না ভাজলে কিন্তু আলু পোস্তটা খেতে অতটা ভালো লাগবে না। তার জন্য আর কি আলুটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তো দেখো এখনও আলুগুলো আর একটু ভাজা বাকি আছে। নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হয়। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিওটা। আর চ্যানেলে যদি নতুন কেউ দেখো পোস্তটা দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পোস্ত বাটা, পোস্ত আর লঙ্কা একসঙ্গে বেটে দেওয়া হয়েছে, দিয়ে দেওয়া হলো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়া হবে। আগে পোস্তটা দিয়ে দেওয়া হলো। এই আলু পোস্তটা কিন্তু রান্না খুব সোজা, আমি দেখলাম। তাই আমি আলু পোস্ত কোনোদিন করিনি, তাই ননদ আসলো, তাই ননদ করছিলো, তাই আমি ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। ওই আর কি। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।
তো দেখো এবার আর একটু জল দেবে, তো ওই আর কি দিয়ে দেওয়া হলো। এবার দেখো লবণ দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। খুবই সোজা আলু পোস্তটা, পেঁয়াজ রসুন ছাড়া। অনেকে পেঁয়াজ রসুন দিয়ে আলু পোস্ত করে, পেঁয়াজ দিয়ে ভালোই লাগে। তো আজকে নিরামিষই হচ্ছে আলু পোস্তটা। তো এবার থালা দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার আবার ফেরা হলো। এবার এই দেখো ফিরে এলাম। তো দেখো আলু পোস্তটা কিন্তু প্রায় হয়েই এসেছে। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, আর পোস্তর কিন্তু প্রচুর দাম। গরিব মানুষ মন করলেও কিন্তু খেতে পারে না, তো মাঝে মধ্যে খেতেও হয়। তো দেখো আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো, মানে দিয়ে দেবে। আবার একটু ঢাকা দিয়ে দিল। এবার আবার একটুখানি পরে ফিরে এসেছি। এবার দেখবো, এবার প্রায় হয়ে এসছে। একটু গামাখা হবে, ভালো লাগবে খেতে। এই আলু পোস্ত কিন্তু রুটির সঙ্গেও খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালোই লাগে খেতে। তো আমরা দুপুরে ভাতের সঙ্গে খেয়েছি, তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো দেখো হয়ে গেল, আর একটুখানি হবে। গামাখা করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এই হয়ে গেল। এবার দেখো নুন চেখে দেখবে কেমন হয়েছে। একটুখানি নুন চেখে তো দেখাই যায়। আর একটুখানি ঢেকে দেওয়া হলো, হয়ে গেল। আবার ফিরে এলাম। এবার দেখো সম্পূর্ণ হয়ে গেছে। নুন চেখে দেখবে ননদ। তো বলছে ভালোই হয়েছে খেতে, বেশ টেস্টি হয়েছে। হয়ে গেল, নুন ঝাল সব ঠিক আছে। এবার হয়ে গেছে, এবার নামানোর পালা। নামাতে হবে আলু পোস্তটাকে। দেখো বেশি কিন্তু ঝোল নয়, গামাখাই করতে হয়। হয়ে গেল। এবার আলু পোস্ত রান্না কমপ্লিট। এবার ঢেলে দেওয়ার পালা একটা পাত্রে। তো এইভাবে করে খেয়ে একবার, বাড়িতে যারা খাও আলু পোস্ত এভাবে করে বানিও। তো আলাদা করে দু জায়গায় রাখা হবে, একটা রাতের জন্য, একটা দুপুরের জন্য। তাই আলাদা করে রেখে দিচ্ছে। তো এই দেখো এটা আলাদা হয়েছে, ব্যাস এই কালার হয়েছে। আর একটাই বাটিতে আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। এই যে অনেকটাই আলু পোস্ত হয়েছে। এই হলো। হয়ে গেল। তো আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। কমেন্টের অপেক্ষায় রইলাম। আর দেখিয়ে দিলাম, এই দেখো দুটো পাত্রে আলাদা। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা হবে। টাটা বাই।